নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড এবং নাইট্রোজেন ট্রাইক্লোরাইড যৌগদ্বয়ের মধ্যে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড আদ্র বিশ্লেষিত হবে না, কিন্তু নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আদ্র বিশ্লেষিত হবে। এক্ষেত্রে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড কেন আদ্র বিশ্লেষিত হবে না? আদ্র বিশ্লেষণের একটি শর্ত হলো কেন্দ্রীয় পরমাণুর যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে এবং কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত উপাদানের যদি ইলেকট্রন শূন্য অরবিটাল থাকে তাহলে ওই যৌগটি আদ্র বিশ্লেষিত হবে। এক্ষেত্রে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকলেও ফ্লোরিনের ইলেকট্রন শূন্য কোনো অরবিটাল নেই। তো যেহেতু ফ্লোরিনের কোনো ইলেকট্রন শূন্য অরবিটাল নেই এবং নাইট্রোজেনেরও ইলেকট্রন শূন্য অরবিটাল নেই, কাজেই নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড আদ্র বিশ্লেষিত হবে না। অপরদিকে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন শূন্য অরবিটাল নেই, কিন্তু নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে এবং ফ্লোরিনের ইলেকট্রন শূন্য অরবিটাল আছে। এ কারণে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আদ্র বিশ্লেষিত হবে। নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে যেহেতু নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন শূন্য অরবিটাল নেই, কাজেই পানির হাইড্রোজেন পরমাণু নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করবে এবং ক্লোরিনের সাথে হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড আদ্র বিশ্লেষিত হবে না, কিন্তু নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আদ্র বিশ্লেষিত হবে এবং নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের আদ্র বিশ্লেষণে অ্যামোনিয়া এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হবে।